হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তীর্ণ বাংলা। জিকে বুস্টার সিরিজের এটি দ্বিতীয় ক্লাস। আগের দিনের মতোই আজও আমরা 20টি ইম্পর্ট্যান্ট মিক্সড জিকে নিয়ে আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ, ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলো তাহলে শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশন এ মমতা বন্দ্যোপাধ্যায়, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি সুচেতা কৃপালিনী, অপশন ডি ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর অপশন সি সুচেতা কৃপালিনী। 1963 খ্রিস্টাব্দে তিনি উত্তরপ্রদেশ তথা ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এছাড়াও তিনি একজন সক্রিয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করায় তাকে জেল অবধি যেতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা চালু হয় কত খ্রিস্টাব্দে? অপশন এ 1980 খ্রিস্টাব্দে, অপশন বি 1981 খ্রিস্টাব্দে, অপশন সি 1983 খ্রিস্টাব্দে, অপশন ডি 1984 খ্রিস্টাব্দে। কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা চালু হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর অপশন ডি 1984 খ্রিস্টাব্দে। 1984 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত প্রায় 3.4 কিলোমিটার লম্বা অংশে মেট্রো পরিষেবা চালু হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন, চেতন ভগত নামটি কিসের সঙ্গে যুক্ত? অপশন এ সাহিত্য, অপশন বি সিনেমা, অপশন সি সমাজসেবা, অপশন ডি রাজনীতি। সঠিক উত্তর অপশন এ সাহিত্য। পরবর্তী প্রশ্ন, সাদা হাতির দেশ নামে পরিচিত কোন দেশটি? অপশন এ থাইল্যান্ড, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি ডেনমার্ক, অপশন ডি অস্ট্রেলিয়া। সাদা হাতির দেশ নামে পরিচিত কোন দেশটি? সঠিক উত্তর অপশন এ থাইল্যান্ড। পরবর্তী প্রশ্ন, ভারতের মন্দির শহর নামে পরিচিত কোন শহরটি? অপশন এ জয়পুর, অপশন বি কলকাতা, অপশন সি বারাণসী, অপশন ডি দিল্লি। ভারতের মন্দির শহর নামে পরিচিত কোন শহরটি? সঠিক উত্তর অপশন সি বারাণসী। বারাণসীতে প্রায় 23,000-এরও বেশি মন্দির রয়েছে, তাই জন্য একে সিটি অফ টেম্পেলও বলা হয়। এর মধ্যে কিছু বিখ্যাত মন্দির হলো কাশী বিশ্বনাথ মন্দির, কাল ভৈরব মন্দির প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অপশন এ গুজরাট, অপশন বি ওড়িশা, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি তামিলনাড়ু। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন সি অন্ধ্রপ্রদেশ। 1 অক্টোবর 1953 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রদেশ থেকে তেলুগু ভাষাভাষী অঞ্চলকে আলাদা করে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়েছিল। তখন এর রাজধানী ছিল কর্নুল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন রুপি কার সৃষ্টি? অপশন এ উদয় রায়, অপশন বি অজয় কুমার চৌধুরী, অপশন সি উদয় কুমার ধর্মলিঙ্গম, অপশন ডি অশোক মেহতা। ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন রুপি কার সৃষ্টি? সঠিক উত্তর অপশন সি উদয় কুমার ধর্মলিঙ্গম। 8 জুলাই 1910 খ্রিস্টাব্দে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এটি উন্মোচন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি পাঞ্জাব, অপশন সি হরিয়ানা, অপশন ডি রাজস্থান। পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি রাজস্থান। পরবর্তী প্রশ্ন, সিমলিপাল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সিমলিপাল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি গুজরাট, অপশন ডি উড়িষ্যা। সঠিক উত্তর অপশন সি গুজরাট। পরবর্তী প্রশ্ন, ত্বকের বাইরের স্তরটি হলো, ত্বকের বাইরের স্তরটি হলো অপশন এ এপিডার্মিস, অপশন বি ডার্মিস, অপশন সি টিস্যু, অপশন ডি হাইপোডার্মিস। সঠিক উত্তর অপশন এ এপিডার্মিস। ত্বকের তিনটি স্তর, এপিডার্মিস, ডার্মিস ও হাইপোডার্মিস। এপিডার্মিস হলো সবচেয়ে বাইরের স্তর, ডার্মিস হলো এপিডার্মিসের নিচের স্তর এবং হাইপোডার্মিস হলো সবচেয়ে নিচের স্তর। এপিডার্মিস স্তরে কেরাটিন প্রোটিন থাকে ও মেলানিন নামক রঞ্জক থাকে যা ত্বকের রং নির্ধারণ করে।
ডার্মি স্তরের মধ্যে ঘর্মগ্রন্থি, লোমকূপ, রক্তনালী প্রভৃতি দেখা যায় এবং হাইপোডার্মি স্তর সাধারণত চর্বি ও সংযোজক টিস্যু দিয়ে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, যানবাহনের সাইড মিরর কোন ধরনের আয়না? অপশন এ উত্তল, অপশন বি অবতল, অপশন সি সমতল, অপশন ডি কোনোটিই নয়। যানবাহনের সাইড মিরর কোন ধরনের আয়না? সঠিক উত্তর অপশন এ উত্তল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন কোষ অঙ্গাণুটি শুধুমাত্র প্রাণী কোষে থাকে? নিচের কোন কোষ অঙ্গাণুটি শুধুমাত্র প্রাণী কোষে থাকে? অপশন এ গলগি বডি, অপশন বি লাইসোজোম, অপশন সি রাইবোজোম, অপশন ডি সেন্ট্রোজোম। সঠিক উত্তর অপশন বি লাইসোজোম। লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেলও বলা হয়, অর্থাৎ কোষের আত্মঘাতী থলি। এর ভেতর হাইড্রোলাইটিক এনজাইম থাকে। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে ভারী অধাতু হলো কোনটি? অপশন এ ব্রোমিন, অপশন বি আয়োডিন, অপশন সি পারদ, অপশন ডি সালফার। সবচেয়ে ভারী অধাতু হলো কোনটি? সঠিক উত্তর অপশন বি আয়োডিন। এবং সবচেয়ে ভারী ধাতু বলা হলে তখন উত্তর হতো অসমিয়াম। এর পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি চৌম্বক প্রবাহের একক? নিচের কোনটি চৌম্বক প্রবাহের একক? অপশন এ ওয়েবার, অপশন বি টেসলা, অপশন সি কুলম্ব, অপশন ডি এম্পিয়ার। সঠিক উত্তর অপশন এ ওয়েবার। পরবর্তী প্রশ্ন, মিশ্র অর্থনীতি শব্দটির অর্থ কী? মিশ্র অর্থনীতি শব্দটির অর্থ কী? অপশন এ গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রের অস্তিত্ব, অপশন বি ভারী এবং ক্ষুদ্র উভয় শিল্পক্ষেত্রের অস্তিত্ব, অপশন সি বেসরকারি এবং সরকারি উভয় ক্ষেত্রের অস্তিত্ব, অপশন ডি উন্নত ও অনুন্নত উভয় ক্ষেত্রের অস্তিত্ব। সঠিক উত্তর অপশন সি বেসরকারি এবং সরকারি উভয় ক্ষেত্রের অস্তিত্ব। পরবর্তী প্রশ্ন, রাজ্যের নাম ও সীমানা কে পরিবর্তন করতে পারে? রাজ্যের নাম ও সীমানা কে পরিবর্তন করতে পারে? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাজ্যসভা, অপশন সি রাজ্যপাল, অপশন ডি সংসদ। সঠিক উত্তর অপশন ডি সংসদ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীটি আরব সাগরে মেশে না? নিচের কোন নদীটি আরব সাগরে মেশে না? অপশন এ সরস্বতী, অপশন বি মহানদী, অপশন সি তাপ্তি, অপশন ডি নর্মদা। সঠিক উত্তর অপশন বি মহানদী। মহানদী উড়িষ্যার কটক শহরের কাছে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরটি হল? বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরটি হল? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি মেসোস্ফিয়ার, অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ডি এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর অপশন ডি এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর হলো এক্সোস্ফিয়ার এবং সবচেয়ে নিচের স্তর হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের মধ্যে ঝড় জল প্রভৃতি দেখা যায় এবং সাধারণত জেট প্লেনগুলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে চলাচল করে যাতে ঝড় বৃষ্টির সম্মুখীন তারা না হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? অপশন এ ট্রম্বে, অপশন বি তারাপুর, অপশন সি নারোরা, অপশন ডি দুর্গাপুর। সঠিক উত্তর অপশন বি তারাপুর। 1969 খ্রিস্টাব্দে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ও মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রনিক্সের সহযোগিতায় এটি স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের হলুদ বিপ্লব সম্পর্কিত কোন জিনিসটির সাথে? ভারতের হলুদ বিপ্লব সম্পর্কিত কোন জিনিসটির সাথে? অপশন এ তৈলবীজ উৎপাদনের সাথে, অপশন বি পাট উৎপাদনের সাথে, অপশন সি পেট্রোলিয়াম উৎপাদনের সাথে, অপশন ডি দুধ উৎপাদনের সাথে। সঠিক উত্তর অপশন এ তৈলবীজ উৎপাদনের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও 20টি ইম্পর্ট্যান্ট মিক্স জিকে নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজের মতো এতটাই।